হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি বাপের বাড়ি। তো বাপের বাড়ির এখানে আমার একটা বড় ঠাকুরের মন্দির আছে। তো সেই মন্দিরে আজকে পুজো। তো এই যে আমার বৌদি, ভাইয়ের বউ আর পাশের পাড়ার একটা বৌদি সবাই মিলে পুজোর কাজবাজ করছে। আমি করতাম, এবার আমি যে আসবো সেটা আমার বর আমাকে বলেনি। এটা সারপ্রাইজ, আমাকে চুপি মানে পরে বলেছে। পরে বলে তারপর নিয়ে এসেছে। যদি আমাকে আগে বলতো আমিও উপোস থাকতাম। আমি উপোস ভালোবাসি। আর এই যে আমার দাদা ঠাকুর নিয়ে চলে এসেছে। ঘিরে গেছে, প্রচণ্ড গরম। তো এই যে আমাদের ঠাকুর আর এই যে আমাদের ঢাকি। তো ঢাকবাজি আমাদের ঠাকুরকে নিয়ে এটা হচ্ছে আমার ভাইপো দাদা ছেলে। তো আমি তো অবাক হয়ে গেছি, এত সুন্দর ঢাক বাজাচ্ছে ওইটুকুনি বাচ্চা। আমি যে বলছিলাম তুই তো পড়াশোনা করিস না, তোকে একটা ঢাক কিনে দেবো, তাহলে তুই ঢাক বাজাবি, তাহলে কাজ বাজা করতে হবে না, এই ঢাক বাজাবি তোর সংসার চলে যাবে। তাই জন্য আমার দিকে আবার তাকাচ্ছিল। তো এই যে আমাদের মন্দিরে আমাদের গ্রহরাজ জয় জয় শনি দেবের মূর্তিটা আমাদের এখানে রেখে দিয়েছে। তো এই যে একটা ভাই আছে, ভাইটা সব ঠাকুরের মালাগুলো পরিয়ে দিচ্ছে। যার যেহেতু ঠাকুরের মন্দিরটা খুবই ছোট, তো সব কিছু মানে ফল মূল যা যা আছে, নৈবেদ্য, এগুলো যদি ওখানে সাজিয়ে রাখে তো পরে এই মালাগুলো পরানো যাবে না। তার জন্য একে একে সব মালাগুলো পরিয়ে দিল, আর কিছু মালা রেখে দিল, ব্রাহ্মণে ঘটে পরাবে। তো তো বলো আমাদের ঠাকুরের মন্দিরটা কেমন লাগছে আর আমাদের ঠাকুরকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর এই যে আমার বৌদি একটু মালাটা পরাচ্ছিল, তাই একটু বললাম আমার দিকে একটু তাকাতে, তাই আমার দিকে তাকালো। আর এই যে এখানে সব গুছিয়ে টুচিয়ে রাখা হয়েছে সিন্নি। তো বড় ঠাকুরের তো সিন্নি দিতে হয়, তো এখানে সিন্নি দেওয়া হয়েছে, 5 রকমের ফল দেওয়া হয়েছে, আর কিছু নৈবেদ্য দেওয়া হয়েছে। তো আর এই যে ব্রাহ্মণ মশাই পুজো করা শুরু করে দিয়েছে। আর এখানে বাতাসা, এই ঠাকুরের তো বাতাসাটা মাস্ট, বাতাসা দিতেই হয়। তো কেমন লাগছে বলো। তারপরে এখানে সব পুজো শুরু হয়ে গিয়েছে, মাইকে বলছিল। তারপরে এখানে সবাই বসে রয়েছে, আমি এই যে দাঁড়িয়ে রয়েছে, এটা আমার বোনজির, ছোটো বোনজির ছেলে। এখানে পাখা চালিয়ে দিয়েছে, প্রচণ্ড মশা, তাই জন্য শীত শীত করছিল, একটু বৃষ্টি হয়েছিল তখন লাগছিল। তারপরে পুজো তো প্রায় শেষের দিকে, সব অঞ্জলি টঞ্জলি দেওয়া হয়ে গেছে, দিয়ে এখানে যজ্ঞ শুরু হয়ে গিয়েছে। তো যজ্ঞটা এত সুন্দর লাগছে, আর হাওয়া দিচ্ছিল, তো তার জন্য একটু এদিক ওদিক হচ্ছিল। দারুণ হয়েছে যজ্ঞটা, খুব সুন্দর হয়েছে। আর সবাই মিলে এখানে বসে রয়েছে পাড়ার। আর পুজোটা করতে করতে অনেক দেরি হয়ে গিয়েছিল। তো এখানে পুজো চলছে, যজ্ঞ চলছে। আর আমার ভিডিওটা আমার একটা ভাইপো করে দিচ্ছিল, বড় ভাইপো।